জলের নিচে আসল শিলা, লুকিয়ে থাকে শিবের খেলা। চৈত্র গাজন, শিবরাত্রি, শ্রাবণ, এই জাগ্রত মন্দিরে ভক্তের আগমন। 850 বছরের পুরনো মন্দির জলেশ্বর, নাম তার, এক শান্তির কুটির। নমস্কার, আমি অরিত্র। এই ভিডিওতে আপনাকে ঘুরিয়ে দেখাবো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গাইঘাটাতে অবস্থিত পূর্ণতীর্থ জলেশ্বর মন্দির। কলকাতা, বারাসাত, নৈহাটি, কল্যাণী, বনগাঁ, আপনি যেখানকারই বাসিন্দা হয়ে থাকুন, কিভাবে এখানে আসবেন তার বিস্তারিত তথ্য দেব। সঙ্গে এই মন্দিরের ইতিহাস, গল্প, বছরের কোন সময় কি উৎসব হয়, মন্দির কখন খোলা থাকে, পুজোর সময়সূচি। পাশেই রয়েছে একটা পার্ক, সেখানে কি কি দেখার আছে, এই মন্দিরে আসবার জন্য কত খরচা হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সব তথ্য পেয়ে যাবেন। প্রথমে বলবো এখানে কিভাবে আসবেন। যদি আপনি কলকাতার বাসিন্দা হন এবং ট্রেনে করে আসতে চান, তাহলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরতে হবে। নামতে হবে হাবড়া স্টেশনে। শিয়ালদা থেকে বারাসাত হয়ে বামনগাছি, দত্তপুকুর, বিরা, গুমা, অশোকনগর, তারপর হাবড়া স্টেশন। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। এবারে হাবড়া স্টেশন থেকে বেরিয়ে মেন রোডে এসে রাস্তাটা ক্রস করে একটা অটো ধরবেন। জিজ্ঞেস করবেন, দাদা জলেশ্বর মোড় যাচ্ছেন? ব্যাস, অটোতে উঠে যশোর রোড ধরে এগিয়ে চলুন। জলেশ্বর মোড় থেকে আবার একটা টোটোতে কিছুটা রাস্তা যেতে হবে। বলে রাখি, হাবড়া থেকে জলেশ্বর মোড়ে কোনো টোটো যায় না, শুধুমাত্র অটোগুলো যায়। হাবড়া স্টেশন থেকে জলেশ্বর মোড় পর্যন্ত দূরত্ব 10 কিলোমিটার। সময় লাগে 8 ঘন্টা। অটো ভাড়া একজনের 20 টাকা। এই জায়গাটার নাম হচ্ছে চংদা মোড়। এখানে ডান দিকে যাচ্ছে হাবড়া বসিরহাট রোড, তবে আমরা যাব বাঁদিকের যশোর রোড ধরে। সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে বলি, যদি আপনি বাসে যেতে চান তার কি উপায় আছে সেটা বলছি। যদি আপনি দক্ষিণেশ্বর বা তার আশেপাশের বাসিন্দা হন, তাহলে DN44 বাসটা ধরে আসতে পারেন। দক্ষিণেশ্বর থেকে বনগাঁ যাচ্ছে এই DN44 বাস। এটা হাবড়ার ওপর দিয়েই যায়। এতে করেই জলেশ্বর মোড়ে নামতে পারেন। তারপর রেখেছি DN35 বাস। যদি আপনি বারাসাতের বাসিন্দা হন, একদম তিতুমির বাস স্ট্যান্ড থেকে DN35 ধরে আসতে পারেন হাবড়া। এই হাবড়া থেকে আবার অটো করে যেতে হবে। এই DN35 চংদা মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে গোবরডাঙ্গার দিকে, কিন্তু জলেশ্বর মোড় যেতে গেলে বাঁদিকে যেতে হবে। যদি আপনি নৈহাটির বাসিন্দা হন, তাহলে আপনি 73 অর্থাৎ 73 নম্বর বাসটা ধরে আসতে পারেন। এটা নৈহাটি থেকে হাবড়া আসছে, তারপর আবার অটো করে যেতে হবে। এবারে আসুন জলেশ্বর মোড়ে। হাবড়া স্টেশন থেকে অটো করে জলেশ্বর মোড় নামিয়ে দেবে। তারপর বাঁদিকে টোটো স্ট্যান্ড রয়েছে, ওই বাঁদিকের রাস্তা ধরে আপনাকে যেতে হবে জলেশ্বর মন্দিরে। আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁর দিকে। সেই সূত্রে বলে রাখি, যদি আপনি বনগাঁর দিক থেকে আসেন, তাহলে আপনাকে নামতে হবে চাঁদপাড়া স্টেশনে। তারপর চাঁদপাড়া বাজার থেকে অটো করে গাইঘাটা হয়ে জলেশ্বর মোড় আসতে হবে এই রাস্তা ধরে। এছাড়া DN44 বাস তো রয়েছে। চলুন টোটোয় উঠে পড়ি। জলেশ্বর মোড় থেকে মাত্র 5 মিনিট লাগবে জলেশ্বর মন্দির পৌঁছতে। এই রাস্তাটার নাম কাঁচরাপাড়া হরিণঘাটা জলেশ্বর রোড, অর্থাৎ এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে কাঁচরাপাড়ার দিকে। আপনি যদি কাঁচরাপাড়া কল্যাণীর দিক থেকে আসেন, তাহলে কিছু অটো গাড়ি চেঞ্জ করে ডিরেক্ট জলেশ্বর মন্দিরে আসতে পারেন। আবারও গ্রাম্য সবুজ পরিবেশের মধ্যে দিয়ে 5 মিনিটে পৌঁছে যাবেন জলেশ্বর মন্দির। ওই দিক থেকে আমরা এলাম। এই হচ্ছে মন্দিরের প্রবেশ করার গেট। আর ওই দিকে চলে যাচ্ছে হরিণঘাটা কাঁচরাপাড়ার দিকে। কিভাবে আসবেন বুঝিয়ে দিলাম। এবারে বলবো এই মন্দিরের ইতিহাস এবং গল্প কথা। উত্তর 24 পরগনার গাইঘাটায় অবস্থিত এই শ্বেতশুভ্র জলেশ্বর শিব মন্দির। আনুমানিক 850 বছরের প্রাচীন এই শিব মন্দির। দ্বাদশ শতকের শেষের দিকে সেন বংশের আমলে এখানে প্রথম শিব পুজো শুরু করেছিল। সেই সময় মাটি এবং ইটের গাঁথনির ওপর টিনের চাল দিয়ে মন্দির তৈরি করা হয়। পরবর্তীকালে জলেশ্বরের রাজা কাশীনাথ রায় নতুন করে শিব মন্দির নির্মাণ করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপর গোবরডাঙ্গার জমিদার রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মন্দিরের নামে 60 বিঘা জমি দান করেন। বর্তমানে এই নতুন মন্দিরটা একটা উঁচু ঢিপির ওপর নির্মিত। শোনা যায় এখানে অনেক কাল আগে বৌদ্ধ বসতি ছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্মের লোকেরা এখানে থাকতো বলে ধারণা করা হয়। হতে পারে এই ঢিপির নিচেই বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে। আবার এটাও হতে পারে প্রাচীনকালের সেন রাজার আমলের জলেশ্বর মন্দির রয়েছে।
এই মন্দিরের যে আসল শিবলিঙ্গ বা শিবের প্রতীক শিলামূর্তি, সেটা বছরের 11 মাস মন্দিরের সামনে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের জলের নিচে ডুবিয়ে রাখা থাকে। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবের শিলামূর্তি জল থেকে ওপরে তোলা হয় এবং পয়লা বৈশাখের দিন আবার জলে ডুবিয়ে দেওয়া হয়। বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকার কারণে এখানকার শিব জলেশ্বর শিব নামে পরিচিত। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে এই জলেশ্বর নামের অনেক মন্দির খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু প্রায় সারা বছর শিবের শিলামূর্তি বা বিগ্রহ জলে ডুবিয়ে রাখা হয়, তাই এই জলেশ্বর মন্দিরের পরিচয় অনেক গভীর। 4 একর 40 শতক আয়তনের এই জলাশয়টি ভক্তদের কাছে শিবপুকুর নামে পরিচিত। শোনা যায় এখানকার যারা আগের প্রজন্মের বাসিন্দা ছিলেন তারা দেখেছিলেন যে চৈত্র সংক্রান্তির দিন এই পুকুর থেকে অলৌকিকভাবে চড়ক গাছ ভেসে উঠে এসছে। বর্তমানে শিবের শিলামূর্তিকে কেন্দ্র করে চৈত্র মাসের চড়কের মেলা অনুষ্ঠিত হয়। বছরের বাকি যে 11 মাস এই মন্দিরের ভেতরে শিবের শিলামূর্তি থাকে সেটা কিন্তু আসল নয়, অন্য একটা শিবের শিলামূর্তি রাখা হয়। চড়কের জন্য আসা অনেক সন্ন্যাসীরা চৈত্র মাসের তৃতীয় সোমবার এই শিবপুকুর থেকে আসল শিবের শিলা তুলে এনে পুকুর ধারে রেখে টোপর মাথায় দিয়ে অভিষেক করে এই মন্দিরের ভেতরে। ঠিক তার পরের দিন সন্ন্যাসীরা সেই শিলামূর্তিটাকে নিয়ে উত্তর 24 পরগনার গঙ্গার ধারে হালি শহরে চলে যায়, বিগ্রহটাকে স্নান করায়। কাছাকাছি 8টা গ্রামের বাসিন্দাদের বাড়িতে শিবলিঙ্গের পুজো হয়। এই মন্দির চত্বরে পালিত হয় গাজন উৎসব। চলুন এবার এই জলেশ্বর মন্দির পরিক্রমা করি। রাস্তা থেকে ফুল, মালা, পুজোর সামগ্রী কিনে তারপর ঢুকতে পারেন যদি পুজো দেন। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা কালী মন্দির। সামান্য প্রণামী দিয়ে প্রসাদ গ্রহণ করলাম। ঠিক তার ডান দিকে বর্তমানে একটি মন্দির নির্মাণের কাজ চলছে। যতদূর জানতে পারলাম এই কালী মন্দিরের কালী ঠাকুরের বিগ্রহ এই নতুন মন্দিরে নিয়ে আসা হবে। আর ডান দিকে রয়েছে দান মঞ্চ। কোনো বিশেষ অনুষ্ঠানে এই জলেশ্বর শিব মন্দিরের পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা বসে থাকে, এখানে ডোনেশন দিতে পারেন। এই মন্দিরের আরও ইতিহাস জানতে চাইলে এখানে 50 টাকা দিয়ে বই কিনতে পারেন। যোগাযোগ নম্বর দেওয়া আছে। তার সামনে ফাঁকা মাঠে প্যান্ডেল করা আছে। আসলে আমি গেছিলাম শ্রাবণ মাসে, আর বুঝতেই পারছেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে অনেকেই যায়, তার ব্যবস্থা করা আছে এখানে। শ্রাবণ মাসে এই বাঁশ দিয়ে প্যাসেজ করা আছে যাতে ভক্তরা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। চলুন দর্শন করে আসি। মন্দিরের চারপাশে পরিক্রমা করলাম। 3টে দেওয়ালেই খুব সুন্দর করে শিবের বিভিন্ন পৌরাণিক কাহিনীর পটচিত্র আঁকা আছে। মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে একটি প্রাচীন গাছ, যেখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এই গাছে পাথর দিয়ে বেঁধে তাদের মনস্কামনা করে যায়। তাই জন্য বলা হয় গাইঘাটার জলেশ্বর শিব মন্দির খুব জাগ্রত। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শিবপুকুর। পুকুরের সামনে আছে নন্দী মহারাজের বিগ্রহ, আর তার পাশে দোকানপাট রয়েছে, জলখাবার দোকান রয়েছে, আর পুজোর বা ঠাকুরের কিছু কেনাকাটা করার জন্য জিনিসের দোকান রয়েছে। এবারে যেহেতু শ্রাবণ মাসে এসছি তাই এখানে প্রচুর স্টল বা দোকান দেখতে পেলাম। একেবারে মেলা বসেছে, যেটা সারা বছর থাকে না, তবে বছরে কিছু নির্দিষ্ট সময় শ্রাবণ মাস ছাড়াও শিবরাত্রি এবং চৈত্র মাসের গাজনের সময় মারাত্মক ভিড় হয় এবং এরকম মেলাও বসে। উত্তর দিকে নিচে রয়েছে একটা ছোট্ট মন্দির। এবারে বলবো মন্দির কখন খোলা পাবেন। 1 অগ্রাণ থেকে 30 ফাল্গুন অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত পুজো দিতে পারবেন, আবার বিকেল 4টে থেকে রাত 7:30 পর্যন্ত।
আরেকটা হলো 1 চৈত্র থেকে 30 কার্তিক, অর্থাৎ মার্চের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। সময় হলো সকাল 8:30 থেকে দুপুর 1:30, আবার বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা। উৎসবের দিনগুলো ছাড়া প্রতিদিন বেলা 12টায় মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই জলেশ্বর মন্দিরের উত্তর দিকে একটা পার্ক রয়েছে এবং শীতকালে পিকনিক করার ব্যবস্থাও রয়েছে। চলুন সেই পার্কের ব্যাপারে কিছু তথ্য বলি, এবং পার্কের ভেতরেও পাবেন একটা শিব পার্বতীর মন্দির। জলেশ্বর মন্দিরের উত্তর দিকে হেঁটে গিয়ে বাঁদিকে দেখতে পেলাম অন্নকূটি ভবন। তার পাশে রয়েছে হর পার্বতী মন্দির। আমি গেছিলাম দুপুর 2টোয়, তাই গেটটা বন্ধ রয়েছে, কিন্তু আপনি পার্কের ভেতর দিয়েও এই মন্দিরে যেতে পারবেন। পার্কের নাম হচ্ছে তীর্থ বিতান। এই হচ্ছে পার্কের টিকিট কাউন্টার। একজনের এন্ট্রি ফি 20 টাকা। বেলা 1টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা এই তীর্থ বিতান। পার্কের সামনে এই বিশাল মাঠে আপনি গাড়ি পার্কিং করতে পারেন। এছাড়া শীতকালে পিকনিকের আয়োজনও করতে পারেন। তার জন্য অনেক নিয়ম কানুন আছে। মাইক বাজানো, ডিজে বাজানো, খাবার দাবারের নিয়ম, কতক্ষণ করতে পারবেন, পিকনিকের ভাড়া, তার বিস্তারিত তথ্য জানতে চাইলে এখানে দেওয়া পার্কের নম্বরে যোগাযোগ করবেন। সব তথ্য এখানকার কর্তৃপক্ষ আপনাকে বুঝিয়ে দেবে। চলুন পার্কের ভেতরে যাই। একটি পার্ক যেমন হয় সেরকমই অল্প বয়সী লোকাল ছেলেমেয়েরা এখানে বেশি আসে, তবে বাইরে থেকেও অনেকে আসে ঘুরতে। বিভিন্ন জন্তু জানোয়ারদের আকারের প্রক্রিয়া করা আছে এই পার্কে। সবুজে মোড়া তীর্থবিতান। বর্ষাকালে গেছি তাই আরো সবুজ লাগছে। সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। শীতকালে অনেক জমজমাট লাগে এই পার্ক। ভেতরে বাথরুমের ব্যবস্থাও রয়েছে। আর ঠিক পাশে এই জায়গাটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। চলুন। মন্দিরের সামনে শিবের মূর্তি রয়েছে। আর ভেতরে আছে শিব পার্বতীর বিগ্রহ। দর্শন করে এলাম। তবে আমি গেছিলাম দুপুর 2-2:30 নাগাদ। এই সময় মন্দিরটা বন্ধ থাকে। এই ছিল একটি সম্পূর্ণ একদিনের ভ্রমণ বা একবেলার ভ্রমণও বলা যায়। উত্তর 24 পরগনার গাইঘাটার জলেশ্বর মন্দির এবং তার পাশে তীর্থ বিতানে সময় কাটানো। আমি সব মিলিয়ে 3 ঘন্টা সময় কাটালাম এখানে। জলেশ্বর মন্দির ছাড়াও আপনি কাছাকাছি আরো কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যেগুলো হাবড়া স্টেশন থেকেও যাওয়া যায়। তার তালিকা দেখুন: বনবিতি পার্ক, মিলেনিয়াম সায়েন্স পার্ক, সনহাতি পার্ক, কচুয়া মোড় কালী মন্দির। অটো বা টোটো পেয়ে যাবেন এই জায়গাগুলো যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার যা লিখতে ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অরিত্র। ধন্যবাদ।